তারপরে আমরা দাঁড়িয়ে গেলাম এখন একটা পার্কে। পার্কটার নাম হচ্ছে গুর্খা ওয়ার মেমোরিয়াল। আর টিকিট কত হলো দাদা? টিকিট 50 রুপিস করে, 50 টাকা করে টিকিট। তো চলো ওপরে যাই, এখন ওপরে টয় ট্রেন দেখা যাচ্ছে। চলো, টাকাও রয়েছে ওপরে, দেখতেই পাচ্ছি সামনে টয় ট্রেন, আর ভিতরে টয় ট্রেনের ইয়েও রয়েছে, আর ওই যে টয় ট্রেন, আর এখানে রয়েছে কিছু স্মৃতিসৌধ রয়েছে ওখানে, বুঝলি তো, চলা যায়। আর কিছু মার্কেটও বসছে, পার্কের মতো সুন্দর। ট্রেন ছেড়ে দিয়েছে ওখানে, নিচ থেকে টয় ট্রেন ছেড়ে ধুয়ে ধুয়ে করে দিল। হ্যাঁ, টয় ট্রেনে পুরো ধুয়ে ধুয়ে করে দিল। চলো দিকে চল। আর এখানে প্রচন্ড ঠান্ডা। কোথায় ঘুরছো? ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। মানে আর এখানে টয় ট্রেনে আমরা ভেবেছিলাম উঠবো, বাট এখানে ফান্ডাটা কি আছে, এখান থেকে 6 কিলোমিটার আগে ঘুম স্টেশনও আছে, ঘুম স্টেশনের 2 কিলোমিটার আগে। তো ঘুম স্টেশন থেকে টিকিটটা পারচেজ করতে হবে, পারচেজ করতে হবে, বললো 6 কিলোমিটার আগে। যাই হোক, কিছুটা হবে। এখান থেকে তোমার ট্রেনে মানে উঠতে পারবে না, তোমাকে আগে ওখান থেকে টিকিট পারচেজ করে ওখান থেকে উঠে আসতে হবে। এখানে ট্রেন চলে এসছে। দেখতে পাচ্ছ এখানে প্রচন্ড কার্বন, মানে এই ট্রেনটার থেকে বেরোচ্ছে, কারণ এটা কাঠকয়লার ট্রেন, বহু আগের, বহু পুরনো স্টিম ইঞ্জিন, এখনো চলছে। তো দেখছো কাঠকয়লা ভরা হচ্ছে এখন ট্রেনে, কাঠকয়লা শেষ আই থিঙ্ক, ওই জন্য কাঠকয়লা ভরছে এখন। আর এখানটা খুব গরম আছে, বন্ধ করে দিল, কাঠকয়লা ভরা কমপ্লিট। প্রচন্ড ঠান্ডা এখানে। আর দেখতে পাচ্ছি সামনে স্মৃতিসৌধগুলো রয়েছে এখানে। আর আমরা কিছুটা ফটো তুলে নিলাম টয় ট্রেনের সামনে। টয় ট্রেন চড়তে তো আর পারলাম না, কারণ 6 কিলোমিটার দূর থেকে টিকিট কেটে আসতে হবে, সেটা এখন পসিবল না। জানতাম না, এখানে ড্রপ করে, মানে তোমরা ওখান থেকে উঠে এখানে ড্রপ করবে, ওখান থেকে উঠতে হবে, এখানে ড্রপ করবে। হ্যাঁ,